কিছু দরকারি জিনিসপত্র কিনতে গিয়েছিলাম। সময় থাকতে সময়ের মূল্য দিন। বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। মজাদার গরুর মাংসের রেসিপি আজকে শেয়ার করব, চলুন। আসসালামু আলাইকুম, সবাইকে আমার বাগানের ফুলের শুভেচ্ছা। আজ আমি সকাল সকাল গরু মাংস বের করে নিয়েছি। গরু মাংস, আলু, পেঁয়াজ সব কেটে রেডি করে নিয়েছি। এখানে আমি একটি ফ্রাই প্যানে এলাচ দারচিনি দিয়ে এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। এরপর আমি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পানি দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা। এভাবে পানি উঠে আসলে, তেলটা যখন উঠে আসবে তখন আমি এখানে লবণ দিয়ে নিব। তারপর আমি গরু মাংসগুলো দিয়ে নিব। গরু মাংস থেকে একাই পানি উঠবে, আর সেই পানি দিয়ে আমার মাংসটা কষানো হয়ে যাবে। আমি ঢেকে দিচ্ছি। আমি কাকচি মাছ রান্না করছিলাম ওদিন, আর গরু মাংস রান্না করছিলাম। দিনটি ছিল শুক্রবার দিন। আর আমি গরু মাংসে এই পর্যায়ে আলু দিয়ে নিচ্ছি। আমাদের বাসায় সবাই আলুটা খেতে পছন্দ করে সব তরকারিতে। আমি রাঁধুনি গরম মশলার গুঁড়াটা দিয়ে নিলাম। দিয়ে আমি গরম পানি দিয়ে ঢেকে রাখবো। 40 মিনিট রান্না করব। এরপরে জিরার গুঁড়া দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমার রান্নাটা কমপ্লিট, দেখতে পাচ্ছেন। রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। আজ আমরা বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম। আসলে কি, সময় থাকতে সময়ের সবারই মূল্য দেওয়া উচিত আমাদের। কারণ সময়টা যদি চলে যায়, আমাদের সেই সময় কিন্তু আর ফিরে আসে না। এই যে ছোটোবেলা, আমরা কি ছোটোবেলা ইচ্ছা করলে ফিরে যেতে পারবো? না, পারবো না কিন্তু। তাই আমাদের যে এখন যে সময়টা যাচ্ছে, এটাও আমরা আর ফিরে পাবো না। তো সবারই উচিত সময় পেলে একটু ঘুরতে বের হওয়া। মন ভালো রাখার জন্য যা যা করা দরকার সবই করা উচিত। আমরা এখানে বেলপুরি অর্ডার করেছিলাম। বেলপুরিটা আমার খুব পছন্দের, আমার ছেলেরও পছন্দের। আমরা কিছু জিনিসপত্র কেনার জন্য একটা শপে চলে এসেছি। নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যেগুলো দরকারি টুকটাক, সেগুলা নেওয়ার জন্য এসেছিলাম। তো এগুলা কিনে বাসায় চলে এসেছি। এই যে দেখুন, আমি এখানে কিছু জিনিসপত্র নিয়েছি: আটা, সস, চিনি, বাচ্চার কিছু বিস্কিট, এরপর নুডলস, এই টুকটাক জিনিসপত্র কেনাকাটা করেছিলাম। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।